গেল রোববার দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সকাল থেকে টানা পঞ্চম দিনের মতো চলেছে অবরোধ আন্দোলন। ৯ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যদি তারা মানে এবং আমাদেরকে তারা সুষ্ঠু ভাবে দেখায়, প্র্যাকটিক্যালটা দেখায়, তাহলে আমরা রাজপথ ছাড়তে রাজি আছি। যেখানে ওভারব্রিজ নেই, যেখানে দরকার ঠিক সমপরিমাণ জায়গা রেখে ওভারব্রিজ করে দিতে হবে। ক্যান্টনমেন্টগুলোতে গাড়ি চলাচলের যে আইনি ব্যবস্থাগুলো আছে এবং যেগুলো মেনে চলে, বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাতে সেই আইনগুলো যেন আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ করে। তবে শিক্ষার্থীদের চারপাশের উৎসুক জনতার ভিড় মনে হলেও কারণ বাজারের মূল পয়েন্টে তাদের সাথে ছিল অভিভাবক ও ভুক্তভোগীরাও। এরকম ব্যাপকভাবে গাড়ি চালানো, পাল্টাপাল্টি করা, আমিও সেদিন দুর্ঘটনার মধ্যে পড়তে নিচ্ছি। আমি প্রতিবাদ করছি, কিন্তু তারপরে তারা দুর্ব্যবহার করছে। এটা আমরা জোরালো সমর্থন জানাই যে এটার একটা প্রতিকার হওয়া উচিত। সংস্কারের মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা উচিত। আমি অভিভাবক হিসাবে আমি এই ছাত্র আন্দোলনকে সমর্থন করি। এই আন্দোলনটা খুব ভালো হইতেছে এবং সরকার যাতে এটা দ্রুত কাজটা করে, এটাই আমরা কামনা করছি। পরে বিকেল ৪টার দিকে স্বাভাবিক করে দেওয়া হয় যান চলাচল। এদিকে অবরোধের কারণে দীর্ঘ সময় পরিবহন না পেয়ে রিকশায় কিংবা হেঁটেও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন অনেকে। রাজধানীর উত্তরা কিংবা মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারও হেঁটে এসেছেন বেশিরভাগই। তবে এতে ভোগান্তি বাড়লেও ক্ষোভ নেই কারো। সমুদ্র থেকে খিলক্ষেত পর্যন্ত হেঁটে আসছি, তো হেঁটে আসার পরে তারপরে এক বাইকারের কাছ থেকে আমি আগে থেকে একটু লিভ নিছি। স্টুডেন্টের এই আন্দোলনের সাথে আমরা হয়তো সময় দিতে পারতেছি না, বাট আমাদের মনোসমর্থন তাদের কাছে আছে, এই কারণে আমরা আন্দোলনটা মেনে নিচ্ছি। ভোগান্তির ব্যাপার মনে হচ্ছে না, কারণ স্টুডেন্টরা যা করতেছে এটাই হওয়া উচিত। ঠিক আছে, এরা আসলে আমাদের প্রশাসনকে বা চোখে আঙুল দিয়ে দেখাই দিতেছে যে তাদের যেটা করা উচিত তারা সেটা করতেছে না। একটু কষ্ট হবে, তারপরও তাদের যৌক্তিক দাবি আছে, সেখানে সমর্থন রয়েছে। এদিকে রাস্তায় শিক্ষার্থীরা কতটা নিরাপদ এমন প্রশ্নে বরং শিক্ষার্থীদের পাশে থাকার কথাই জানিয়েছেন অভিভাবকরা। এভাবে যদি গাড়ি চালায় ওরা ড্রাইভাররা না বুঝে শুনে, যে রাস্তার সাইডে বাচ্চা দাঁড়ানো আছে, বাচ্চারা যেখানে দাঁড়ানো আছে স্কুল সামনে, সেখানে যদি ওরা একটু স্লোভাবে না চালায়, তাহলে তো বাচ্চাদের তো এভাবে বাচ্চা তো মরবেই। সাবিনা পুথি, এজিএন নিউজ, ঢাকা।